তুমি সহজ না কঠিন? কোরআনুল কারীমের জবাবে উত্তর দিল সূরা কমার আয়াত নাম্বার 17, 22, 32, 40। একটা সূরা চার বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 4 বার বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে সহজ করে নাযিল করেছি আমার বান্দারা যাতে সহজে বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে প্রশ্ন করেন, কুরআনুল কারীম বুঝলাম তুমি সহজ ভাষায় নাযিল হয়েছে বুঝলাম, কিন্তু তুমি আরবি ভাষায় নাযিল হয়েছো না বাংলায় হয়েছো না ইংলিশে নাযিল হয়েছো না গণিতে নাযিল হয়েছো? কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলেন, কুরআনুল কারীম জানায় দেয় সূরা ইউনূস আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কোরআনুল কারীম জানায় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে তার বান্দাকে সহজ ভাষায় বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে আরবি ভাষায় অর্থাৎ আরবি ভাষায় নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে কুরআনুল কারীমকে প্রশ্ন করতে চাই, কুরআনুল কারীম বুঝলাম তুমি আরবি ভাষায় নাযিল হয়েছে বুঝলাম, কিন্তু তোমাকে তেলাওয়াত করতে হবে কিভাবে? এই কথাও কি কোরআন শরীফে আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4, রব্বুল আলামিন জানায় দেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা। এই কুরআনুল কারীমকে ধীরে ধীরে আস্তে আস্তে থেমে থেমে ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। ঘোষণাকার কথা বলেন না, ঘোষণাকার। এই কুরআনুল কারীম থেমে থেমে আস্তে আস্তে ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। ঘোষণাকার। আমার ভাইরা, আজকে এই কুরআনুল কারীম ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করতে না পাওয়ার কারণে আজকে আমার আপনার যুবকরা রামপানের সঙ্গে কিছু টাকার লোভে আর কিছু অর্থের লোভে, কিছু হিরোইনের লোভে, কিছু মাদকের লোভে এরা ওদের পিছে ছুটছে, ওরা কোরআন বাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যতদিন পর্যন্ত কুরআনুল কারীম বুঝে পড়তে পারবে না ততদিন পর্যন্ত এই সমাজে আল্লাহর কোন আইন কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কুরআনুল কারীম সংসদে চলে যায়, সংসদে যাওয়ার পরে যদি ডক্টর শফিকুর রহমান বলে যায় প্রত্যেকটা মানুষকে কোরআন শিক্ষা হবে বাধ্যতামূলক, এই কথা যদি বলে যায় যে শিখবে না 3 মাস অথবা 1.5 মাস অথবা 1 মাস অথবা 10 দিন অথবা অর্থের দণ্ড নেওয়া হবে, এই কথা যদি ডক্টর শফিকুর রহমান বলে দেয়, আল্লাহর কসম বলে 1 মিনিট একটা দাস ডক্টর শফিকুর রহমান সংসদে বসে দিবে কোরআন হাতে নিয়ে, বাংলার প্রত্যেকটা বাড়ি মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। কথা কন না কেন? আমার ভাইরা, তাহলে কোরআনুল কারীম ধীরে ধীরে আস্তে আস্তে থেমে থেমে ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। চিৎকার মনে করেন ঘোষণাকার। আমার ভাইরা, এরপরে আসেন, হুজুর আমার বয়স এখন বেশি হয়ে গেছে, আমি পড়তে পারি না, এখন আলিফ কইতে কি হয়, সুকুন কইতে হুকুম হয়ে যায়, হুজুর আমি তখন পড়তে পারবো না, আমার জন্য কোন সমাধান এই কোরআন শরীফ আছে নাকি?